বাঁহাতি কোনো ফাস্ট বোলার দেখলেই বাংলাদেশি সমর্থকদের আক্ষেপ হয়, ইস আমাদেরও যদি একজন মিচেল স্টার্ক হতো, যার গতি, লাইন, লেন্থ আর ইয়র্কারে মুগ্ধ হয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। বছরের পর বছর তার দারুণ পারফরমেন্স তাকে নিয়ে গেছে কিংবদন্তিদের তালিকায়। এবার তার মতোই একজন ফাস্ট বোলার খুঁজে পেয়েছে বাংলাদেশ, যার ইয়র্কারে নাকানি চুমানি খেয়েছে প্রতিপক্ষ। টপ এন্ড সিরিজের ফাইনালে সবাই রান বিলিয়ে দিলেও তিনি ছিলেন অবিশ্বাস্য। বিস্তারিত প্রতিবেদন। একজন ফাস্ট বোলারের আগ্রাসন হতে পারে দেখার মতো। মিচেল স্টার্কের মতো একজন পারফেক্ট ফাস্ট বোলার যে একেবারেই রেয়ার একটা বিষয়, এরকম খুঁজে পাওয়া কঠিন। তবে এবার বাংলাদেশ যেন পেতে যাচ্ছে নিজেদের মিচেল স্টার্ক। বল হাতে যিনি জাদু দেখাতে পারেন, যার লাইন, লেন্থ আর অ্যাকশন সব মিলিয়ে একেবারেই অসাধারণ। দিনের পর দিন এখন সেটাই করে দেখাচ্ছেন তিনি। এতক্ষণ বলছিলাম অনূর্ধ্ব 19 দলের উদীয়মান তারকা মারুফ মৃধার কথা। বাংলাদেশ এইচপি দল অস্ট্রেলিয়ায় অবস্থান করছে টপ এন্ড সিরিজে অংশ নিতে, যেখানে আছে 9টি দল। এর মাঝে 7টি অস্ট্রেলিয়ান দল ও একটি বাংলাদেশ এবং অপরটি পাকিস্তানের দল। এর মাঝে বাংলাদেশ পৌঁছে যায় ফাইনালে। পুরো আসরে যতটুকু সুযোগ পেয়েছেন মারুফ, নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন মাঠে। গত বছর অনূর্ধ্ব 19 ট্রাই সিরিজে অসাধারণ বোলিং করে শ্রীলঙ্কা বিপক্ষে সেখানে নজর কাড়েন তিনি। এরপর দিনে দিনে সবাইকেই মুগ্ধ করেছেন পারফরমেন্স দিয়ে। এবার টপ এন্ড সিরিজের ফাইনালে মাঠে নামেন অ্যাডিলেইড স্ট্রাইকার্সের একাডেমির বিপক্ষে। সেখানে আগে বোলিং করতে নামে বাংলাদেশ দল। প্রথম ওভারে বোলিং করতে আসেন মারুফ। নতুন বলে কিভাবে জাদু দেখাতে হয় সেটাই দেখালেন তিনি। একের পর এক জাদুকরী ইয়র্কার আর সুইংয়ে দিশেহারা ছিল প্রতিপক্ষের ব্যাটাররা। তাকে মোকাবেলা করতে বেশ অসুবিধাই হচ্ছিল তাদের। সেই সুবিধা নিতে পারেনি বাকিরা, কারণ এক প্রান্তে শুধু তাকে সমীহ করেছিল অ্যাডিলেইডের ব্যাটসম্যানরা, বাকিদের উপর চড়া হয় দলটি। টম ও কনেল এদিন হাঁকান দারুণ একটা অর্ধশতক। তাতে চাপে পড়ে বাংলাদেশ, যদিও নিজের দিক ঠিকই সামলে নেন মারুফ। নির্ধারিত ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় 7 উইকেটে 169 রান। 4 ওভার বোলিং করেন তিনি। এর মাঝে কোনো উইকেট না পেলেও মাত্র 25 রান খরচ করেন মারুফ। এতেই আসলে বোঝা যায় হাই স্কোরিং ম্যাচে কতটা অসাধারণ বোলিং করেন এই বাঁহাতি ফাস্ট বোলার। এর মাঝে বেশ কয়েকবার উইকেটের সুযোগ তৈরি করলেও ভাগ্য সহায় ছিল না মারুফের। ইয়র্কার দেন 10টিরও উপরে। যেভাবে বোলিং করেন তাতে আক্ষেপ একটাই, সেটা হচ্ছে নামের পাশে নেই কোনো উইকেট। বাকি ম্যাচ জুড়ে তার পারফরমেন্স ছিল 10 আউট অফ 10। তার বোলিং দেখে স্বপ্ন বুনতে পারে বাংলাদেশি সমর্থকরা। তার মাঝে খুঁজে পেতে পারে নতুন ছায়া। তিনি তো হতে পারেন বাংলাদেশের মিচেল স্টার্ক। বর্তমানে মুস্তাফিজের কোনো বিকল্প খুঁজে না পাওয়ায় বাজে বোলিং করেও দলে ঠাঁই হয়ে যাচ্ছে তার। তবে এই ধারা হয়তো আর বেশি দিন চলমান থাকবে না। এদিকে শরীফুল তো আছেন, হয়তো খুব শিগগিরই পাওয়া যাবে মারুফকেও। তাতে করে বাংলাদেশে যেমন প্রতিযোগী বাড়বে, তেমনি অপ্রতিরোধ্য হয়ে উঠবে টাইগাররা। নতুন বাঘের যে এখন আগমনের অপেক্ষা।